খেয়াল করবেন জিহাদটা কখন করবেন। জিহাদের প্রেক্ষাপট আছে। সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। জিহাদটা শুধুমাত্র মিসগাইড যেন না হয়। খুব মনোযোগ, এই প্রজন্মকে মিসগাইড করা যাবে না। বাংলাদেশ স্বাধীন সোনার বাংলাদেশ, 92% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশের 94% মানুষের কাছে হিন্দুরা কেমন নিরাপদ জানুনি। 32টা দাঁতের ভিতরে হিন্দুরা যেমন করে নিরাপদ, দাঁতগুলোর ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে এর চাইতে বেশি নিরাপদ থাকতে হবে অন্য ধর্মের মানুষগুলো। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটু নিরপেক্ষ নলেজ শুধু আমার দেশটার জন্য করেন। আমি আপনি আমরা মিলে দেশটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবো যদি আমরা বুঝাইতে পারি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা মনোযোগ। এবার কাফেররা নবীকে মানার জন্য গোপনে ষড়যন্ত্র করেন। আমার আল্লাহ তাদের ষড়যন্ত্র ওপেন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী দ্বিতীয় মিশনের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করলেন। আমি গত বছর এসেছিলাম মাহফিলে, ওসি মহোদয়, গতবার তো আমি এসেছিলাম এই মাহফিলে। আসার পরে এবার জায়গা চেঞ্জ হয়েছে। ওই জায়গাটা মনে হয় একটু ছোট ছিল, ওখান থেকে এই জায়গাটা আরো ডাবল হয়েছে। আশা করা যায় সামনে আরো ডাবল হবে, আরো বড় হবে, কারণ দিনে দিনে এই প্রেমিকদের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? একটা পরামর্শ করি, যে কোনো ভালো কাজে পরামর্শ করতে হয়, এটাকে বলা হয় মাজলিসে শুরা, পরামর্শ সভা। আল্লাহর হাবিব পরামর্শ করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আবার তিনি বসলেন, এ সাহাবায়ে কেরাম, যেমনি করে এই মাহফিলটা হয়েছে, আপনারা আমার অত্যন্ত প্রিয় ভাজন আলমগীর সাহেব অত্যন্ত আমার বাসায় গিয়ে আমাকে দাওয়াত করেছে, কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, অনেক পরিশ্রম করে আজিরি সাহেব অনেক পরিশ্রম করে আমাকে কিন্তু এখানে আসার জন্য যথেষ্ট সহযোগিতা করে। আমি এত দূরে এমনিও মাহফিল রাখি না, খুব কম, কারণ আমার যেতে আসতে অনেক প্রবলেম হয়। এই জন্য আমি খুব চিন্তা করে মাহফিল রাখি। কিন্তু আলহামদুলিল্লাহ সাতক্ষীরার ব্যাপারে আমি আলোচনা করব। অনেক সময় অনেক মিসগাইড আমরা হই। আসলে এসে দেখি সাতক্ষীরার প্রশাসন, সাতক্ষীরার মানুষ আসলে অপূর্ব মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের আন্তরিকতা, এই যে একটু আগে এত কথা বললেন, আমি বলছি না এই কোরআনই আপনাকে বসার জন্য সুযোগ করে দিবে, এই কোরআন আপনাকে ধৈর্য শিক্ষা দিবে, এই কোরআন আপনাকে আলোকিত করবে। এখন একটা মুখের ভিতরে আওয়াজ নেই, বলুন তো রহমত দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব দ্বিতীয় মিশনের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এক সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, দ্বিতীয় মিশনের জন্য আমরা জিহাদের ময়দানে নামতে চাই, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি। এখন আমার নবী এক সাহাবীর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হবে, তুমি কি দিবা? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আপনার জন্য দিয়ে দিলাম। এরপর আর একটা সাহাবীকে আমার নবী বললেন, এ সাহাবী, তুমি কি দিবা গো? ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, অনেক সম্পদ ছিল আমার, সব আমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি, আমি আপনার কদমে সব দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কিছু নাই। এরপর আমার নবী বলেন, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। আমার নবী বলে, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধুমাত্র কাপড়টা, উপরে কাপড় আছে আর নিচের লুঙ্গিটা আছে, এছাড়া আমার কাছে অবশিষ্ট কোনো কিছু নাই। এরপর আমার নবী বলে, না, তোমার একটা কিছু দেওয়াই লাগবে। বুঝতে হবে এখানের মধ্যে একটা কিন্তু আছে। আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরে, এরপরও তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের সামনে আমার লজ্জা দিয়েন না গো নবী।
ওই যে আমি হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবার সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তেমন কোনো কিছু নাই, আমি দিব। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবী না, একটা কিছু দেওয়াই লাগবে। এবার সাহাবীটা নবীর সামনে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার কাছে চেয়েছেন, আমার ঘরে টাকা নাই, আপনাকে টাকা দিব, পয়সা নাই, আপনাকে আমি পয়সা দিব, জমিন নাই, আমি আপনারা জমিন দিব। ইয়া রাসূলুল্লাহ, নীতি যেহেতু চেয়েছেন, জিহাদের ময়দান যখন কায়েম হবে, আমি আমার জীবনটারে হকের জন্য কুরবান দিয়ে দিব, আমার জীবনটারে আমি দিয়া দিলাম। আমার নবী তার মন পরীক্ষা করলেন, সাহাবায়ে কেরামদের মনের ভাব প্রকাশ করা দেখালেন। সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দিয়া দিব হকের জন্য। এবার হঠাৎ করে আমার নবী দোয়ানা দিবেন, পিছন দিক দিয়ে একটা মহিলা আসলেন নবীর কাছে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবীজি, সবাই যাবে জিহাদের ময়দানে, আমিও যাব জিহাদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, জান্নাত তো আল্লাহ আঙ্গুর জন্য বানাইছে গো, আমারও তো মনে চাইতেছে আমি শাহাদাতের নজরানা গ্রহণ করব। আমার নবী বলে, মা, জোরে বল, কি বললো? মা। আরো জোরে কোন, কি বললো? মা। ও মা, আমি জানতে চাই আপনার স্বামী আছে? মহিলা ডাক দিয়া কয়, আছে, আছে, স্বামী আছে, স্বামী আছে, স্বামীটা অসুস্থ, প্যারালাইসিস। আমার নবী ডাক দিয়ে কি, মা, স্বামীর খেদমতে চলে যাও। আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীর সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? এই জন্য আমার নবী ডাক দিয়া বলে, মা, আপনার স্বামীর খেদমতে চলে যান, আমার আল্লাহ আপনার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিব। স্বামীর খেদমত দরকার আছে কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যখন কুষ্ঠরোগ হয়েছিল, রহিমা ডাক দিয়ে বলছিল, আইয়ুব নবী, ও পয়গম্বর,